অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তার জন্য প্রয়োজন হবে একটি এনআইডি কার্ড এবং তার সাথে একটি সচল ফোন নাম্বার। প্রথমত আমি প্লে স্টোরটাকে ওপেন করে নিব, তারপর আমি সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আমি লিখব রেল সেবা। ঠিক আছে? রেল সেবা লেখার পর আমার সার্চ অপশনে চলে আসবে। তো আমি সার্চে আবারও ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো সেখানে একটি অ্যাপস চলে আসছে রেল সেবা নামে। তো আমি সেটাকে ইনস্টল করে নিব। ইনস্টল হতে একটু লেট হবে, যার কারণে আমি একটু স্কিপ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ওপেন আছে, ওপেনে ক্লিক করবেন। তারপর অনেকের ক্ষেত্রে লগইন রেজিস্টার এভাবে আসবে। অনেকের ক্ষেত্রে অন্যভাবে আসবে, আমি সেটাও দেখাবো। ঠিক আছে? তার জন্য আপনাদের কি করতে হবে, লগইন নামে যে একটি অপশন আছে, আমরা লগইনে ক্লিক করব। ঠিক আছে? যার রেজিস্টার আর লগইন এভাবে থাকবে তারা রেজিস্টারে ক্লিক করবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এভাবে আসতে পারে। ঠিক আছে? তো আপনারা কি করবেন যে নীল করে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটি অপশন আছে। তো রেজিস্টারে ক্লিক করবেন। তারপর প্রথমত দেখতে পাচ্ছেন এন্টার ফুল নেম। আপনার এনআইডি কার্ডের যেই নাম আছে সেই নাম কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? এনআইডি কার্ডের নাম অনুযায়ী সবগুলা বড় হাতের ওয়ার্ড হবে। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সেখানে ইন্টার মোবাইল নাম্বার, তারপর ইন্টার এনআইডি কার্ড। আমাদের নাম দেওয়ার শেষে আমরা কি করব, আমাদের ফোন নাম্বার যে আছে, যেটা সচল একটি ফোন নাম্বার দিতে হবে। যেই নাম্বারটা আপনার কাছে সবসময় থাকবে বা বর্তমানে সচল আছে সে নাম্বারটা কিন্তু সেখানে দিতে হবে। ঠিক আছে? তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপর আমার ইন্টারিয়র এনআইডি কার্ড নাম্বার। তো আমার এনআইডি কার্ড নাম্বারটা দিতে হবে। প্রত্যেক এনআইডি কার্ডের একটা নাম্বার আছে, সে নাম্বারটা সেখানে দিতে হবে। ঠিক আছে? তারপর আপনার ডেট অফ বার্থ। আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ঠিক আছে? তো আমার যে ডেট অফ বার্থ, সে ডেট অফ বার্থ দিতে গেলে প্রথমত আমি এই যে আমাদের সালটাকে বেছে নিব। ঠিক আছে? সালে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ২০০২। তারপর আমি কি করলাম, মাসটা সিলেক্ট করলাম। তারপর আমি কি করলাম, তারিখটা সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। তারপর আই এম নট এ রোবট নামে যে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন, সেটাকে 100% আপনারা কি করতে হবে, সঠিক চিহ্ন উঠাতে হবে। তার জন্য সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। সেই অপশনটাতে ক্লিক করলে এরকম অনেকটা অপশন আসতে পারে। এটাই যে আসবে এরকম না। দেখতে পাচ্ছেন সেখানে কার্স লিখা আছে। তো কোথায়, কোথায় কার আছে আমি সেখানে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি ২ টা পাইলাম, আরেকটা ৩ টা, আরেকটা ৪ টা। ৪ টাতে কার দেখা যাচ্ছে, সে কার ৪ টা সিলেক্ট করলাম। তারপর ভেরিফাই নামে যে একটি অপশন আছে, আমি ভেরিফাই তে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট। এই অপশনটাতে সঠিক চিহ্ন চলে আসছে। তো আমি কি করব, ভেরিফাই নামে যে একটি অপশন, সেই অপশনটাতে ক্লিক করব। তো তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসছে। তারপর আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনার মনে থাকবে, বাট স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। ঠিক আছে? যাতে আপনার মনে থাকবে বাট অন্য কেউ সেটা আইডিয়া করতে পারবে না। এরকম একটি পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? তো আমি কি করব, আমার নিজের মতো করে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। সেই অপশনটাও সেইম। আপনারা কি করবেন, সেখানেও মা যে পাসওয়ার্ডটা ১ম দিয়েছেন সে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর আপনার দেখতে পাবেন ইমেইল। একটা ইমেইল দিতে হবে। একটা Gmail, বর্তমানে কিন্তু আমরা যদি ফোন ইউজ করি তো আমাদের একটা ইমেইল লাগেই। তো এই ইমেইল বা Gmail যেটাই বলেন সেটা একটা দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর আপনারা দেখতে পাচ্ছেন পোস্টাল কোড। আপনার এনআইডি কার্ডের মধ্যে পিছন সাইডে আপনার ৪ সংখ্যার একটা কোড আছে। যে আপনার রিক্সাকে পোস্টাল কোড বলে। সেই পোস্টাল কোডটা আপনাকে দিতে হবে। ঠিক আছে? তারপর আপনাদের কি হয়, অ্যাড্রেস। এখানে প্রেজেন্ট অথবা পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। সবকিছু ঠিক থাকলে আমি রেজিস্ট্রেশন নামে যে একটি অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করব। তো আমি সেটাকে সেভ দিয়ে রাখবো আমার সুরক্ষার জন্য। তারপর আমরা ২ মিনিট ৫৬ সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো কেন অপেক্ষা করতে হবে? আমাদের একটা কোড আসবে। তো দেখতে পাচ্ছেন যে কোডটা চলে আসছে। কোডটা চলে আসার পর আমরা কোডটাকে মনে রাখতে হবে। যেহেতু আমরা নিচে দিতে হবে। তো আমি কি করলাম? মনে মনে করে 993607। তো এটা অলরেডি ফর্ম যে মেসেজ আছে সেই অপশনটাতে ক্লিক করলে অটোমেটিক বসে যাবে। আপনারা চাইলে এভাবে দিতে পারেন অথবা বসে দিতে পারেন। তারপর ঠিক আছে? তারপর আপনারা কি করবেন, ভেরিফাই নামে যে একটি অপশন আছে, আমরা ভেরিফাই অপশনটিতে ক্লিক করব। সেই অপশনটিতে ক্লিক করলে একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে। তারপর আমরা দেখতে পারবো আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে। তো আমরা কি করব, আই এগ্রি নামে অপশনটিতে ক্লিক করব। আলহামদুলিল্লাহ, আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এখনো যারা আমাদের এই ভিডিওটি একটি লাইক দেন নাই, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তারপরে আমরা কি করব, সিলেক্ট স্টেশন নামে একটি অপশন আছে উপরে ফার্স্ট রোতে।
ঠিক আছে? তো ফার্স্ট রুটে যাওয়ার পর সিলেক্ট স্টেশন নামে যে একটি অপশন আছে, সেই অপশনটাতে আপনি কোথায় থেকে রওনা হবেন। যদি আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চান অথবা চট্টগ্রাম থেকে ঢাকা যেতে চান, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমি মনে করেন যে শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা যাব, অথবা ঢাকা লিখবো, মানে অর্ধেক লেখার সাথে, সাথে কিন্তু চলে আসবে। তো এয়ারপোর্ট লিখবো, এয়ারপোর্ট আসে না সচরাচর, তো বিমানবন্দর লিখতে হবে। ঠিক আছে? তো বিমানবন্দর লিখলে কিন্তু এটাই কিন্তু এয়ারপোর্ট আমরা যেটা বলি, বিমানবন্দরই বেশিরভাগ মানুষ বলে, তার কারণে বিমানবন্দর দিয়ে সেভ করা আছে। ঠিক আছে? তো আমি শায়েস্তাগঞ্জ দিব। তারপর সিলেক্ট স্টেশন নিচেরটা, সে অপশনটা হলো আমি কোথায় যাব। আগে দিয়েছি আমি কোথায় থেকে যাব, মানে আমি আছি শায়েস্তাগঞ্জ, এখন যাব চট্টগ্রাম বা যাব মনে করেন যে ঢাকা, মানে একটু 19-20 লিখলেই কিন্তু বাকিটা চলে আসবে। ঠিক আছে? তো আমি চট্টগ্রাম যাব, চট্টগ্রাম দিয়ে দিলাম। তারপর সিলেক্ট ক্লাসিক ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন শোভন চেয়ার, তারপরে স্নিগ্ধা, তারপরে যেকোনো একটাতে প্রথমত ক্লিক করবেন। পরবর্তীতে আপনারা বাছাই করে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে? তো শোভনে ক্লিক করলাম, তারপর ডেটে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো যেকোনো একটি অপশনে ক্লিক করার পর আমি কি করব, সিলেক্ট ডেট, আমি সেটার ডেটটাকে সিলেক্ট করব। সচরাচর প্রথমত ১০ দিনের ট্রেনের টিকিট কাটা যায়। মানে আজকের দিন থেকে আপনি ১০ দিন পর্যন্ত ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো আমি ২৬শে আগস্ট দিয়ে দিলাম, মানে লাস্ট ডেট যেটা। তো আমি প্রসেসে দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে উদয়ন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, মানে বর্তমানে কোন ট্রেনটি এভেইলেবল বা কোন সিটটা এভেইলেবল। দেখতে পাচ্ছেন সেখানে বুক নাওতে ১৫টা সিট আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন পাহাড়িকাতে অনেকগুলা সিট আছে। আমি কি করলাম, উদয়নে বুক নাও নামে যে একটি অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করলাম। তো যেগুলা হলুদ অলরেডি এগুলা বুক হয়ে গেছে বা অনলাইনে টিকিট দেয় নাই। যেগুলা সাদা দেখতে পারবেন, সেই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন তে কোনো কিছু নাই, তো তে ক্লিক করলাম। তারপর কি করব, একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা দেখতে পারবো কোনগুলা সাদা আছে। সাদা আছে মানে কি, সেগুলা ট্রেনের টিকিট কাটা বাকি আছে। তো কি করব, আমি যেকোনো একটা ট্রেনের টিকিট সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে ২টা, ৩টা, ৪টা পর্যন্ত একজনে কাটতে পারে। ৪টা পর্যন্ত আপনি কাটতে পারবেন। ঠিক আছে? তো আমার একটার বেশি প্রয়োজন নাই। তো আমি কি করলাম, একটা সিলেক্ট করলাম। তারপর কন্টিনিউ প্রসেস নামে একটি অপশন আছে। কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর আপনি যে নাম্বারটা দিয়েছিলেন, সে নাম্বারে ৪ সংখ্যার একটা ওটিপি যাবে। সে সংখ্যাটা আমাকে এখানে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ৪ সংখ্যার ওটিপিটা কিন্তু চলে আসছে। 6642। এখন আমি কি করব, ৪ সংখ্যার যে ৪ সংখ্যা আমি দেখছি 66, তারপরে কি 42। তো আমি কি করব, সেটা দেওয়ার পর ভেরিফাই নামে একটি অপশন আছে, সেই ভেরিফাইতে ক্লিক করব। তারপর সেখানে দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট বা চাইল্ড। আপনারা যদি অ্যাডাল্ট হন তাহলে অ্যাডাল্ট দিবেন, বা চাইল্ড গেলে চাইল্ড দিবেন, কিছু টাকা কম রাখতে পারে। ঠিক আছে? তারপর আপনারা কি করবেন, প্রসিড নামে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন নিচে। সবকিছু ঠিক থাকলে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখছেন ২ মিনিট ৩৮ সেকেন্ড বাকি আছে, সেটা মানে ৫ মিনিট থেকে। ঠিক আছে? তো আপনি দেখতে পারবেন সবকিছু ঠিক আছে কিনা, কত টাকা আপনার কাটবে বিকাশ থেকে। ৩৩০ টাকা, বা যেকোনো একটা থেকে নিতে পারবেন। নগদ, রকেট, উপায়, তারপরে ভিসা, যেকোনো থেকে কাটতে পারবেন। যেহেতু আমার টাকাটা বিকাশে, তো আমি বিকাশটা সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন প্রসিড টু পেমেন্ট নামে একটি অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন টিকেট বুকিং ইজ কনফার্ম। তো সেখানে আপনাদের কিছু করতে হবে না, অটোমেটিকলি হবে। তো আপনার সহজ.com চলে যাবে। তো তারপর সেখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। তো আপনার যে বিকাশ নাম্বারটা বা আপনার যে নাম্বারটাই হয় না কেন, সে নাম্বারটা দিতে হবে। নগদ, বিকাশ, রকেট যে অপশনটি আসবে, সে অপশনটাতে আপনার নাম্বারটা দিতে হবে। ঠিক আছে? তার উপর কনফার্ম ক্লিক করবেন। তারপর আপনার বিকাশে একটা কোড যাবে, ৬ ডিজিট, এন্টার 6 ডিজিট কোড। এই কোডটা আপনাকে এখানে দিতে হবে। তো যে কোডটা গিয়েছে, তো আপনারা কি করবেন, সেই কোডটাকে কপি করবেন। সেই কোডটাকে কপি করতে হবে। তো দেখতে পাচ্ছেন ৬ এর সংখ্যার একটা ডিজিট আসছে, সেটাকে আমি কপি করে নিলাম। তারপর আমি কি করব, যে এন্টার দ্য 6 ডিজিট কোড সেখানে পেস্ট করে দিলাম। আপনারা মনে করে দিতে পারেন। তারপর কনফার্ম ক্লিক করবেন। তারপর এন্টার ইওর পিন, আপনার যে পাসওয়ার্ডটা আছে বিকাশের, সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তারপর আপনারা কি করবেন, কনফার্মে ক্লিক করবেন। তারপর ভেরিফিকেশন সাকসেসফুল চলে আসবে। তো একটু সময় অপেক্ষা করবেন। দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে। কেটে নেওয়ার পর আপনাকে টিকিটটা দিয়ে দিবে। তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, অবশ্যই ভিডিওটি লাইক করে দেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তো আপনারা দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেখাচ্ছে, তো আমি রিফ্রেশ দিয়ে দিলাম। ঠিক আছে? তো মাঝখানে দেখতে পাচ্ছেন মাই টিকেট নামে একটি অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করলে ভিউ ডিটেইলস নামে একটি অপশন আছে। তো ভিউ ডিটেইলসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমি শায়েস্তাগঞ্জ থেকে চট্টগ্রাম
আমি যে টিকিটটা কাটেছি সেই টিকিটটা কিন্তু দেখাচ্ছে। তো ঠিক আছে, আমার যে বিকাশ থেকে কিন্তু আমার টাকাটাও কেটে নিয়ে গেছে। তো আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমার টিকিটটা কনফার্ম হয়ে গেছে। তো আমি বর্তমানে ট্রেনে আমি এই সিটে বসে আমি চলে যেতে পারবো কোথায়? চট্টগ্রাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।